বন্ধুরা, রাজস্থানের আরাবল্লী পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, ভানগড় কেল্লা। এমন এক জায়গা যেখানে দিনের বেলায় হাজারো পর্যটকের ভিড় থাকে, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই নেমে আসে ভৌতিক নীরবতা। কেল্লার প্রধান ফটকে একটি সতর্ক বার্তা স্পষ্ট করে লেখা, সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই সতর্কতা কোনো গ্রামবাসী বা নিরাপত্তা রক্ষীর নয়, বরং দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজেই। ভাবুন তো, এমন কি আছে ওই জায়গায় যার জন্য সরকার পর্যন্ত রাতের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে? হ্যালো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হলো আমাদের আজকের গল্প। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। এক রাতে 3 বন্ধুই সতর্কতাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। তারা শুনেছিল ছোটবেলা থেকেই এই কেল্লায় যে কেউ রাতে থাকে সে আর কখনোই জীবিত ফিরে আসে না। কিন্তু তাদের কাছে এসব ছিল কুসংস্কার, শুধুই গল্প। তারা ভাবলো ভয়টা শুধু মানুষের মনের মধ্যে। তাই তারা প্ল্যান করলো গার্ডদের চোখ এড়িয়ে ভিতরে ঢুকবে আর পুরো রাতটা কেল্লার ভিতরে কাটাবে। সন্ধ্যার পর ধীরে ধীরে রাতের অন্ধকারে ঢেকে যায়, চারদিকে নিস্তব্ধ হয়ে আসে। ঠিক সেই সময় তারা কেল্লার ভিতরে পা রাখে। তাদের হাতে ছিল শুধু একটি টর্চ, কিন্তু ভিতরে ঢুকিয়ে তারা বুঝতে পারে এই অন্ধকার সাধারণ অন্ধকার নয়। এটা যেন একটি চাপা ভারী অন্ধকার যা আলোকে গিলে ফেলছে। টর্চের আলো কয়েক ফুটের বেশি এগোতে পারছিল না। তার বাইরে শুধু এক গভীর অজানা শূন্যতা। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি চিৎকার। এক বন্ধুর পা পিছলে যায় আর সে সোজা নিচে পড়ে যায় একটি পুরনো শুকনো কুয়োর মধ্যে। তার শরীর মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। বাকিরা ভয়ে কাঁপতে কাঁপতে তাকে কোনোভাবেই উপরে টেনে তোলে। তখন তাদের মনে একটাই চিন্তা, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। তারা তাকে গাড়িতে তোলে এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেয়। কিন্তু তারা আর পৌঁছতে পারেনি। রাস্তার এক বাঁকে হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এবং 3 বন্ধুই সেখানে প্রাণ হারায়। স্থানীয়দের মতে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটা ছিল ভানগড়ের অভিশাপ। এই ঘটনার পর থেকেই এই কেল্লার রহস্য আরও গভীর হয়ে ওঠে। দিনের বেলায় ভানগড় একেবারে সাধারণ একটি ঐতিহাসিক স্থান মনে হয়, কিন্তু রাত নামলেই যেন সবকিছু বদলে যায়। লোকদের দাবি, রাতের অন্ধকারে এখানে শোনা যায় মহিলাদের কান্নার শব্দ, চুরি ভাঙার আওয়াজ, এমনকি দূরে কোথাও বিয়ের সঙ্গীতের মতো আওয়াজ। অনেকেই বলে কেল্লার ভিতরে হাঁটার সময় মনে হয় কেউ যেন তাদের পিছু নিচ্ছে। হঠাৎ করে কোথা থেকে আতরের গন্ধ ভেসে আসে। আবার কেউ কেউ দাবি করে নাচঘরের পাশে আজও শোনা যায় ঘুঙুরের আওয়াজ। এমনকি কেল্লার নিরাপত্তা রক্ষীরা রাতে ভেতরে প্রবেশ করে না। এই গল্প শুনে ভানগড়কে আজ ভারতের সবচেয়ে ভৌতিক স্থান বলা হয়, কিন্তু আসল গল্পটা এখানেই শেষ নয়। ভানগড়ের ইতিহাস শুরু হয় 1573 সালে। আম্বরের রাজা ভগবান দাস তার ছোট ছেলে মাধব সিং এর জন্য এই শহরটি গড়ে তোলেন। মাধব সিং ছিলেন বিখ্যাত সেনাপতি মান সিং এর ভাই, যিনি আকবরের ঘনিষ্ঠ ছিলেন। ভানগড় কোনো সাধারণ কেল্লা ছিল না, এটা ছিল একটি সম্পূর্ণ শহর। এখানে ছিল প্রাসাদ, মন্দির, বাজার, বসতবাড়ি, সব কিছু। একসময় এখানে প্রায় 9000 মানুষ বাস করত, কিন্তু আজ শুধু ভাঙা দেওয়াল, ছাদহীন ঘর আর নির্জন রাস্তা। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানে কোনো বাড়ির ছাদ টিকে নেই। স্থানীয়রা বলেন কেউ যদি নতুন করে ছাদ বানানোর চেষ্টা করে তা নিজে থেকেই ভেঙে পড়ে। এই ধ্বংসের পেছনে 2টি জনপ্রিয় গল্প প্রচলিত আছে, 2টিই অভিশাপের। প্রথম গল্পটি এক সাধু বাবা বালুনাথকে নিয়ে। বলা হয় তিনি এই এলাকায় তপস্যা করতেন। কেল্লা তৈরির সময় তিনি একটি শর্ত দেন, কোনো ভবনের ছায়া যেন তার আশ্রমে না পড়ে। যদি পড়ে তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। প্রথমে এই শর্ত মানা হলো, পরে কেল্লার উচ্চতা বাড়ানো হয় আর তখনই সে ছায়া পড়ে যায় এবং শুরু হয় ধ্বংস। দ্বিতীয় গল্প আরও ভয়ঙ্কর। এক তান্ত্রিক সিংহিয়া রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়ে, কিন্তু তিনি জানতেন রাজকুমারী কখনোই তাকে গ্রহণ করবে না। তাই সে কালো জাদুর সাহায্য নেয়। সে একটি আতরের বোতলে জাদু করে যাতে রাজকুমারী তা ব্যবহার করলে তার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু রাজকুমারী তার পরিকল্পনা বুঝে ফেলেন এবং বোতলটি একটি পাথরের উপর ছুঁড়ে মারেন। জাদুটি উল্টো হয়ে যায়। সেই পাথর গড়িয়ে এসে সিংহিয়াকে পিষে ফেলে। মরার আগে সে অভিশাপ দেয়, এই শহর ধ্বংস হবে, এখানে কেউ বাঁচবে না। তারপরই নাকি যুদ্ধ, মৃত্যু আর ধ্বংস গ্রাস করে ভানগড়কে। শুনতে ভয়ঙ্কর, তাই না? কিন্তু আসল সত্য আরও চমকপ্রদ।
এই পুরো গল্পের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। রাজকুমারী রত্নাবতী বা তান্ত্রিক সিংহিয়ার অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ এগুলো শুধুই লোককথা। তাহলে মানুষ এত অনুভব করে কেন? এর উত্তর বিজ্ঞানে লুকিয়ে আছে। একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইনফ্রাসাউন্ড 20 হার্টজের নিচের শব্দ, যা আমরা শুনতে পাই না কিন্তু শরীর অনুভব করতে পারে। এই ধরনের শব্দ মানুষের মধ্যে অস্বস্তি, ভয়, এমনকি কারো উপস্থিতির অনুভূতিও তৈরি করতে পারে। ভানগড়ের পুরনো পাথরের স্থাপনা, বাতাসের প্রবাহ, এমনকি ছোটখাটো ভূমিকম্প সব মিলিয়ে এই ইনফ্রাসাউন্ড তৈরি হতে পারে। আরেকটি কারণ হলো মানুষের মন। যখন আপনি আগে থেকে শুনে যান এটা ভৌতিক জায়গা, তখন আপনার মস্তিষ্ক প্রতিটি ছায়া, প্রতিটি শব্দকে ভয়ের রূপ দেয়। এটাকে বলা হয় পেরিডোলিয়া, যেখানে মস্তিষ্ক এলোমেলো জিনিস, পরিচিত আকৃতি খুঁজে পায়। 2012 সালে প্যারানর্মাল গবেষক গৌরব তিওয়ারি এবং তার দল পুরো রাত ভানগড়ে কাটিয়েও কোনো অতিপ্রাকৃত প্রমাণ পায়নি। তাদের মতে এখানে ভূত নয়, বরং বন্যপ্রাণী আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কেল্লার কাছেই রয়েছে সারিস্কা টাইগার রিজার্ভ, যেখানে বাঘ, হায়না, শিয়াল সহ বিভিন্ন প্রাণী থাকে। রাতে এই প্রাণীগুলো কেল্লার আশেপাশে চলে আসে। অনেক সময় তাদের আওয়াজই মানুষ ভুল করে ভৌতিক শব্দ বলে ধরে নেয়। তাহলে রাতে প্রবেশ নিষিদ্ধ কেন? কারণটা খুবই বাস্তব, নিরাপত্তা। ভাঙা স্থাপনা, অন্ধকার, বন্যপ্রাণী সব মিলিয়ে এই জায়গায় রাতে অত্যন্ত বিপজ্জনক থাকে। শেষ পর্যন্ত সত্যটা খুবই সাধারণ। ভানগড় ধ্বংস হয়েছে কোনো অভিশাপে নয়, বরং রাজনৈতিক পতন, যুদ্ধ এবং 1783 সালের ভয়াবহ দুর্ভিক্ষের কারণে। কিন্তু তবুও এই রহস্যময় গল্পগুলো আজও বেঁচে আছে, কারণ মানুষ সত্যের চেয়ে রহস্যকে বেশি ভালোবাসে। আর হয়তো সেই কারণেই ভানগড় আজও শুধু একটি ধ্বংসপ্রাপ্ত শহর নয়, বরং এক জীবন্ত রহস্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আপনার মতামত। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।